আমরা চলে এলাম দ্বিতীয় অধ্যায়ে। দ্বিতীয় অধ্যায় মানে ক্লাস 12 সেমিস্টার 4 ইউনিট 6 সেলফ অ্যান্ড পার্সোনালিটি। এই অধ্যায়ে আমরা জানব মানুষের ব্যক্তিত্বের ইতিকথা। ব্যক্তিত্ব এই শব্দটা অত্যন্ত অতি ব্যবহৃত এবং আমাদের কাছে নানা রকম অর্থ বহনকারী একটা শব্দ, কিন্তু সাধারণভাবে ব্যক্তিত্ব শব্দটি সাধারণ জীবনে আমরা যেভাবে ব্যবহার করে থাকি, মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি থেকে ব্যক্তিত্ব কিন্তু সম্পূর্ণ আলাদা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য বা বিষয়। তো এই ব্যক্তিত্ব এবং ব্যক্তিসত্তা, সেলফ অ্যান্ড পার্সোনালিটি, ব্যক্তিসত্তা ও ব্যক্তিত্ব, এই অধ্যায়ে আমি আজকে তোমাদের পড়াবো ব্যক্তিত্বের সংজ্ঞা অর্থাৎ ডেফিনিশন, ধারণা, কনসেপ্ট এবং তার বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স। ব্যক্তিত্ব শব্দটা আমরা নানাভাবে ব্যবহার করে থাকি। কখনো কোনো ব্যক্তির বৈশিষ্ট্যকে বোঝাতে, কোনো বিশেষ বৈশিষ্ট্যকে, বা কখনো কোনো ব্যক্তির আচরণের ধারাকে বোঝাতে, বা কোনো ব্যক্তিকে স্বতন্ত্রভাবে অন্যদের থেকে পৃথক করে বোঝানোর জন্য আমরা এই ব্যক্তিত্ব শব্দটা ব্যবহার করে থাকি। কিন্তু ব্যক্তিত্ব এলো বা আসে কিভাবে? ব্যক্তিত্ব শব্দটার উৎপত্তিগতভাবে মানে এটিমোলজিক্যালি যদি আমি অরিজিনটা দেখি, তাহলে দেখব ব্যক্তিত্ব শব্দটি এসেছে ল্যাটিন শব্দ পার্সোনা থেকে ইংলিশ পার্সোনালিটি শব্দটির উৎপত্তি হয়েছে। ইংরাজি পার্সোনালিটি শব্দটির মানে আমাদের কাছে যা হয়েছে পরবর্তীকালে, ল্যাটিন শব্দের মানে কিন্তু তার থেকে পৃথক। ল্যাটিন ওয়ার্ড পার্সোনার অর্থ হলো মাস্ক অর্থাৎ মুখোশ। প্রাচীন রোমে মুখোশ পরে অভিনয়ের একটা প্রথা প্রচলিত ছিল। অভিনয়ের জন্য যে ক্যারেক্টারটায় ব্যক্তি অভিনয় করত, যে চরিত্রটিতে, সেই চরিত্র অনুযায়ী মুখোশ সে পরিধান করত। তাতে তার চরিত্রটা স্পষ্ট হিসেবে দর্শকের সামনে উঠে আসতো। কিন্তু ওই যে ব্যক্তিত্ব শব্দটির ওই ধরনের অর্থ থেকে আজকের ব্যক্তিত্ব শব্দের সাইকোলজিক্যাল মিনিং এ আসার একটি সুপ্ত রাস্তা রয়েছে, উৎপত্তি রয়েছে। অর্থাৎ আমরা প্রত্যেক ব্যক্তি এক এক পরিস্থিতিতে এক এক রকম নিজেদেরকে এক এক রকম ভাবে উপস্থাপিত করি। এই জন্যেই পার্সোনা শব্দটিকে এখানে এভাবে প্রযুক্ত হয়েছে, পার্সোনালিটি। ব্যক্তিত্বের দ্বারা আমরা প্রত্যেক পরিস্থিতির দাবি অনুযায়ী এবং নিজের বৈশিষ্ট্য অনুযায়ী আমরা নিজেকে উপস্থাপিত করি। এইভাবে দেখতে গেলে উৎপত্তিগত অর্থর একটা যুক্তি আমরা খুঁজে পাব। অনেক সময় আমি আগেও বললাম, এই পার্সোনালিটি শব্দটি কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্য বোঝাতে ব্যবহৃত হয়। যেমন স্বামী বিবেকানন্দ বিশেষ বাগ্মী ব্যক্তি ছিলেন, তার খুব সুন্দরভাবে কথা বলার ক্ষমতা ছিল, কমিউনিকেশন স্কিল ছিল। তো এই কমিউনিকেশন স্কিল হচ্ছে একটা বিশেষ বৈশিষ্ট্য, বা ভালো বক্তৃতা দেওয়ার ক্ষমতা একটি বিশেষ বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যের দ্বারা আমরা তার ব্যক্তিত্বকে এখানে বর্ণনা করলাম। এভাবে ব্যক্তিত্ব শব্দটি আমরা অধিকাংশ ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এছাড়াও আমরা অনেক সময় ব্যক্তিত্বের নানা রকম ব্যবহার করে থাকি। যেমন ব্যক্তিত্ব শব্দটিকে আমরা ব্যবহার করে থাকি অনেস্টি বোঝাতে। কোন একজন ব্যক্তি অত্যন্ত সৎ,
আমরা সেই সৎ শব্দটা দিয়েও, আমরা সৎ বিষয়টা দিয়েও আমরা সেই ব্যক্তিত্বকে বর্ণনা করে থাকি। মানে এরকম ভাবে প্রত্যেক ব্যক্তিকে আমরা তার বৈশিষ্ট্যগুলিকে সুন্দরভাবে উপস্থাপিত করি ব্যক্তিত্ব শব্দটির দ্বারা। কিন্তু মনস্তত্ত্বের দৃষ্টিভঙ্গিতে যদি ব্যক্তিত্বকে আমরা বিচার করি, ব্যক্তিত্ব শব্দের মাধ্যমে অনেক সামগ্রিক এবং বিস্তৃত বিষয়কে আমরা বোঝাই। মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি থেকে ব্যক্তিত্ব হলো ব্যক্তির অন্তর্নিহিত সমগ্র সত্তা। এই একটি শব্দ মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি থেকে ব্যক্তিত্ব শব্দটির অর্থকে তুলে ধরতে পারে। অর্থাৎ কোনো ব্যক্তি যখন তার ব্যক্তি সত্তা, অর্থাৎ তার নিজস্ব ধ্যান, ধারণা, স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, আচরণ, কথা বলার ধরন, এমনকি তার পোশাক পরিচ্ছদ সম্পর্কে তার নিজস্ব যে ব্যবহারকারী যে বৈশিষ্ট্যগুলো, এবং তার চলা ফেরা, তার স্বপ্ন, তার উদ্দেশ্য, তার প্রেষণা, তার বুদ্ধিবৃত্তির যে বহিঃপ্রকাশ, এই সমস্ত কিছু নিয়ে একজন ব্যক্তির যে সামগ্রিক নিজস্বতা, তার দ্বারা যে বিষয়গুলি পরিস্ফুট হচ্ছে প্রত্যেক পরিস্থিতিতে, অর্থাৎ তার ওপর ভিত্তি করে কোনো ব্যক্তি নিজেকে যেভাবে প্রত্যেকটি পরিস্থিতিতে উপস্থাপিত করছে, সেটি হচ্ছে তার ব্যক্তিত্ব। অর্থাৎ মনস্তত্ত্বের দৃষ্টিতে, মনোবিদ্যার দৃষ্টিতে ব্যক্তিত্ব অনেক বেশি সামগ্রিক, অনেক বৃহত্তর একটি ধারণা। এরপর আমরা ব্যক্তিত্বের কতগুলি উল্লেখযোগ্য সংজ্ঞা দেখে নেব। তাহলে আমাদের কাছে মনোবিদ্যার দৃষ্টিতে ব্যক্তিত্ব শব্দটির একটা সুন্দর পরিচ্ছন্ন ধারণার তৈরি হবে। অল্পটের প্রদত্ত সংজ্ঞাটি যদি দেখি, পার্সোনালিটি ইজ দ্য ডাইনামিক অর্গানাইজেশন within the individual of those psychophysical systems that determine his unique adjustment to his environment. অর্থাৎ পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেবার মতন মানসিক এবং শারীরিক উভয়গত যে বৈশিষ্ট্যগুলো আমাদের রয়েছে, সেটাই হচ্ছে ব্যক্তিত্ব। এটা একটা গতিশীল, একটা মনোদৈহিক একটা তন্ত্র বা সিস্টেম। প্রত্যেক ব্যক্তি তার নিজস্ব এই তন্ত্রের মাধ্যমে পরিবর্তিত পরিস্থিতির সাথে অ্যাডজাস্ট করতে করতে এগোয়। যেটার মাধ্যমে সেই কাজটা করে, যে মানসিক বৈশিষ্ট্যটা বা যে সত্তাটির মাধ্যমে, যে ক্ষমতার মাধ্যমে, সেটিকেই বলা হয় ব্যক্তিত্ব। এটা অলপোর্ট বলেছেন। ক্যাটেল, পার্সোনালিটি ইজ দ্যাট which permits a prediction of what a person will do in a given situation. ক্যাটেলের এই সংজ্ঞাটিও বেশ উপযোগী ব্যক্তিত্বকে বোঝানোর জন্য। ব্যক্তিত্ব এমন একটি বিষয় যা প্রত্যেক ব্যক্তির সম্পর্কে ধারণা দেয় সে একটি নির্দিষ্ট পরিস্থিতিতে কিভাবে আচরণ সম্পাদন করবেন। অর্থাৎ আমি যদি বলি যে একজন ব্যক্তি অত্যন্ত রাগী, তাহলে সে যে কোনো পরিস্থিতিতে কোনো রকম অসামঞ্জস্যতা থেকে ক্ষোভ বা রাগ বা অসন্তোষের প্রকাশ করবে। এটা আমরা একটা এক্সপেকটেশন বা অনুভূতি আমাদের তৈরি হতে পারে তার সম্পর্কে। এরকম ভাবে পরের যদি সংজ্ঞাটা দেখি, আইজেক কি বলেছেন? আইজেক বলেছেন, পার্সোনালিটি ইজ দ্য মোরালি স্টেবল অ্যান্ড এন্ডিউরিং অর্গানাইজেশন অফ এ পার্সনস ক্যারেক্টার, টেম্পারামেন্ট, ইন্টেলেক্ট অ্যান্ড ফিজিক দ্যাট ডিটারমাইন হিজ ইউনিক অ্যাডজাস্টমেন্ট টু হিজ এনভায়রনমেন্ট। অর্থাৎ ব্যক্তিত্ব হলো অপেক্ষাকৃত স্থায়ী একটি সংগঠন, যে সংগঠনটি ব্যক্তির চরিত্র, মেজাজ, বৌদ্ধিক এবং শারীরিক সত্তা নিয়ে গঠিত, এবং এই সত্তাটির দ্বারা সে তার পরিবেশের সঙ্গে
ক্রমাগত সঙ্গতি স্থাপন করতে থাকে। সব থেকে লেটেস্ট যে সংজ্ঞাটা আমি এখানে দিয়েছি, মনোবিদ পারভিন, personality refers to the unique and consistent pattern of thinking, feeling and behaving. ব্যক্তিত্ব বলতে বোঝায় সেই অনন্য এবং ধারাবাহিক একটি আচরণগত পদ্ধতি, শুধু আচরণগত নয়, চিন্তা, অনুভূতি এবং আচরণের একটি ধারাবাহিক সামঞ্জস্যপূর্ণ পদ্ধতি। এটা সব থেকে লেটেস্ট ডেফিনিশন আমি এখানে দিয়েছি। ব্যক্তিত্ব সম্পর্কে একটা সামগ্রিক ধারণা মনোবিদ্যার দৃষ্টিতে আমাদের কাছে আশা করি পরিচ্ছন্ন হলো। আমরা ব্যক্তিত্বের সংজ্ঞা, ধারণা পড়লাম। ব্যক্তিত্ব সম্পর্কে মনোবিদ্যার দৃষ্টিভঙ্গি থেকে আমরা ব্যক্তিত্বকে জানার চেষ্টা করছি। তার জন্য পরবর্তী যে বিষয়টা আমাদের জানতে হবে সেটা হলো ব্যক্তিত্বের বৈশিষ্ট্য। ব্যক্তিত্বকে বোঝার জন্য যা অপরিহার্য। ব্যক্তিত্বের বৈশিষ্ট্য আমরা দেখে নিই এবার। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কম্পোনেন্ট। Personality has physical and psychological both types of component. Internally, people has cognitive, affective, and many other types of component. Still, all these components have external behavioral expression, psychophysical system. ব্যক্তিত্বের দুটি উপাদান থাকে। প্রত্যেক ব্যক্তির ব্যক্তিত্বের দুটি দিক বা দুটি উপাদান থাকে। সেটা কি? একটা হচ্ছে আভ্যন্তরীণ দিক, যেখানে জ্ঞানমূলক সত্তা রয়েছে, অনুভূতিমূলক সত্তা রয়েছে, প্রভৃতি নানা রকমের আভ্যন্তরীণ দিক রয়েছে। আর সেগুলোর ওপর ভিত্তি করে আচরণগত প্রকাশ রয়েছে। এইগুলোকে বলা হয় বাহ্যিক দিক, একত্রিতভাবে বলা হয় বাহ্যিক দিক। তাহলে ব্যক্তিত্বের দুরকম উপাদান বা দু ধরনের দিক রয়েছে, একটি আভ্যন্তরীণ আর একটি হচ্ছে বাহ্যিক বা আচরণগত। পরবর্তী বৈশিষ্ট্য ডায়নামিসিটি। Though personality is a stable organization that is not permanent, occasionally different aspects of personality becomes dynamic for making adjustment with changing environment. গতিশীলতা। ব্যক্তিত্বকে আমরা এতক্ষণ জেনেছি অপেক্ষাকৃত স্থায়ী একটি সংগঠন, কিন্তু অপেক্ষাকৃত স্থায়ী অর্থাৎ প্রয়োজন মতো ব্যক্তিত্ব কিন্তু পরিবর্তিত হয়। আরো ভালোভাবে বলতে গেলে ব্যক্তিত্ব যখন গঠিত হয় মানুষের মধ্যে, তা খুবই ধীর প্রক্রিয়ায় গঠিত হয়। খুব ধীরে ধীরে ব্যক্তির মধ্যে যে কোনো ব্যক্তিত্বের দিক সুদৃঢ়ভাবে গঠিত হয় এবং সেই দিকটি যখন ব্যক্তিত্বের পরিবর্তন হয়, সেটাও খুব ধীরে ধীরে পরিবর্তিত হয়। কিন্তু প্রয়োজন মতো পরিবর্তনশীলতাও ব্যক্তিত্বের একটি বৈশিষ্ট্য, যদিও ব্যক্তিত্বের বৈশিষ্ট্যকে আমরা অপেক্ষাকৃত স্থায়ী বলে জানি। পরবর্তী বৈশিষ্ট্য কনসিস্টেন্সি। Personality, although variable, is always relatively consistent across situations. Although personality varies from person to person, situation to situation, the core personality traits are expressed in the same way. ব্যক্তিত্ব পরিবর্তিত হোক, ব্যক্তিত্বের বহুমুখিতা থাকুক, কিন্তু ব্যক্তিত্বের মধ্যে একটি ধারাবাহিকতা বা সুসামঞ্জস্যতা থাকে। অর্থাৎ কোনো একজন ব্যক্তি যদিও বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্নভাবে প্রতিক্রিয়া প্রদান করে, আচরণ সম্পাদন করে, তার ব্যক্তিত্বের যে মূল সত্তাটি কিন্তু স্থায়ী থাকে।
যেমন কোনো একজন বিষণ্ণতাগ্রস্ত ব্যক্তি, তিনি কোনো একটি আনন্দের পরিস্থিতিতে ঠিক যেভাবে প্রতিক্রিয়া করবেন, কোনো একটি দুঃখের পরিস্থিতিতেও অনেকটাও কাছাকাছি করবেন, খুব বেশি ডিফারেন্স থাকবে না। আবার কোনো একজন আনন্দিত উৎফুল্ল ব্যক্তি যে কোনো পরিস্থিতিতে তার উৎফুল্লতার প্রাথমিক ভাবটুকু বজায় থাকবে। সে বিষণ্ণতাগ্রস্ত ব্যক্তির মতো অতখানি বিষণ্ণ হয়ে যাবেন না। তিনি সেটা কোনো হতাশাপূর্ণ কোনো পরিস্থিতির মধ্যেও তার প্রতিক্রিয়ার ধরন একজন বিষণ্ণতাগ্রস্ত ব্যক্তির প্রতিক্রিয়ার ধরনের সঙ্গে অনুরূপভাবে সম্পাদিত হবে না। অর্থাৎ ব্যক্তিত্বের মধ্যে একটা ধারাবাহিকতা বা সুসামঞ্জস্যতা বজায় থাকবে। পরবর্তী বৈশিষ্ট্য ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। খুব একটি প্রাথমিক বা মৌলিক বৈশিষ্ট্য ব্যক্তিত্বের। মনোবিদ্যার অন্যান্য বৈশিষ্ট্যগুলো সম্পর্কে তোমরা জেনেছো এর আগেও, যে প্রত্যেক ব্যক্তির মধ্যে প্রত্যেকটি বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও প্রত্যেক বৈশিষ্ট্যের রূপগুলি কিন্তু পৃথক হয়। অর্থাৎ ব্যক্তিগত বৈষম্য আমরা সর্বত্র দেখতে পাই। কি বুদ্ধি, কি অনুভূতি, কি আচরণ, সব দিক থেকে আমরা ব্যক্তিত্বে একটি প্রভেদ বা পার্থক্য দেখতে পাই। পৃথিবীতে যত সংখ্যক ব্যক্তি আছে তত রকমের সেই বৈশিষ্ট্যগুলি কিন্তু আমাদের নজরে আসে। ব্যক্তিত্বের ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টি এদিক ওদিক হবার নয়। ব্যক্তিত্বের ক্ষেত্রেও আমরা ব্যক্তিগত বৈষম্যকে স্বীকার করে নিতে বাধ্য, কারণ যত রকমের মানুষ তত রকমের একান্ত নিজস্ব ব্যক্তিগত বৈষম্য ব্যক্তিত্ব তাদের মধ্যে দেখতে পাওয়া যায়। ব্যক্তিগত বৈষম্যের রীতিটি সব ক্ষেত্রে প্রযোজ্য। পরবর্তী ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলি এবার আমরা দেখব। সেলফ অ্যাওয়ারনেস, আত্মসচেতনতা। ব্যক্তিত্ব সুগঠিত হয়েছে কোনো ব্যক্তির মধ্যে, তার মানেই কিন্তু সে নিজের সম্পর্কে পূর্ণ সচেতন। যদি ব্যক্তিত্ব সুগঠিত না হয় তখনই কিন্তু এই বৈশিষ্ট্যগুলো দেখতে পাওয়া যায় না। ব্যক্তির আত্মসচেতনতার কোথাও অভাব থাকে। যে ব্যক্তির যত দৃঢ় ব্যক্তিত্ব, সেই ব্যক্তির মধ্যে তার নিজের সম্পর্কে সচেতনতা তত বেশি দেখতে পাওয়া যায়, কারণ তার ক্রিয়াকর্ম, তার আচরণ সম্পাদনের ভঙ্গিতে তার নিজের সম্পর্কে প্রত্যেক ক্ষেত্রে সচেতনতা পরিস্ফুট হয়। পরবর্তী বৈশিষ্ট্য সোশিয়াবিলিটি, অর্থাৎ সামাজিকতা। ব্যক্তিত্বের বৈশিষ্ট্যের মধ্যে একটি অন্যতম গুণ হচ্ছে সামাজিকতা। Personality is influenced by social interactions and environmental factors. Therefore, the dynamics of personality are oriented towards socialization. ব্যক্তিত্বের শুরুতেই আমি বলেছি যে ব্যক্তিত্ব গঠিত হয় আমাদের চারপাশের পরিবেশের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে। ব্যক্তি একদম শৈশবকাল থেকে তার প্রত্যেক আচরণ সম্পাদন করে তার পরিবেশের মধ্যে, এবং সেই আচরণ সম্পাদন করতে গিয়ে সে তার চারপাশের মানুষের সাথে, চারপাশের অন্যান্য জীবের সাথে এবং প্রত্যেকটি বিষয়ের সাথে সে ক্রিয়া প্রতিক্রিয়া চালায়। এই ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে তৈরি হয় তার ব্যক্তিত্ব। যেরকম ধরনের পারিপার্শ্বিক পরিবেশ সে পায়, সেরকম ধরনের ব্যক্তিত্ব তৈরি হবার প্রবণতা তার মধ্যে থাকে। তো সেই পারিপার্শ্বিক পরিবেশের মধ্যে অন্যতম হচ্ছে সামাজিক পরিবেশ, এবং সেই সামাজিক পরিবেশের সঙ্গে তার নিরন্তর ক্রিয়া প্রতিক্রিয়া চলতে থাকে। এই ক্রিয়া প্রতিক্রিয়া চলতে চলতে সে কিন্তু একটা জায়গায় তার ব্যক্তিত্বকে ফর্ম করে ফেলে। তার ফলে ব্যক্তিত্বের মধ্যে দেখতে পাওয়া যায় সামাজিক হবার একটা বিশেষ প্রবণতা। প্রত্যেক ক্ষেত্রে
সে সমাজকে স্বীকার করে নিচ্ছে, সমাজের রীতিনীতি মানছে, সেই এবং সমাজের যে রীতিনীতি তার অভিমুখেই তার আচরণ সম্পাদিত হচ্ছে, এটি ব্যক্তিত্বের প্রভাবেই বা ব্যক্তিত্বের কারণেই তৈরি হয়, যা সামাজিক পরিবেশের মধ্যে সুগঠিত হয়। পরবর্তী বৈশিষ্ট্য, the 5 core. Since personality is made up of a variety of mental processes, states, and individual factors, there is a framework for understanding personality that includes 5 core dimensions that are openness, conscientiousness, extroversion, agreeableness, and neuroticism. এই পঞ্চক বলা হয় এটাকে বাংলায়, পঞ্চ অভিমুখ বা পঞ্চমাত্রা। এভাবে আমরা ব্যক্তিত্বের 5টা একদম অন্তর্নিহিত মূল মাত্রাকে একসাথে প্রকাশ করার চেষ্টা করি। এর মাধ্যমে ব্যক্তিত্ব যদিও জানা যায় যে বহু মানসিক ক্রিয়ার একটি সংগঠিত রূপ, সমবেত রূপ, কিন্তু এই 5টি ডাইমেনশন কিন্তু তার মধ্যে মূল হিসেবে দেখতে পাওয়া যায়। সেইগুলো হচ্ছে ওপেননেস, কনসিয়েন্সিয়াসনেস, এক্সট্রাভার্সন, এগ্রিয়েবলনেস অ্যান্ড নিউরোটিসিজম। এরপরে আসছি আমি ইন্ডিসপেন্সাবিলিটি। ব্যক্তিত্ব, personality is an indispensable aspect. There is no such thing as a person whose personality is not formed. ব্যক্তিত্ব কখনোই তৈরি হয়নি বা জিরো পার্সোনালিটি আমরা কখনো দেখতে পাই না। ব্যক্তিত্ব অবশ্যম্ভাবী, অপরিহার্য রূপে ব্যক্তির মধ্যে তৈরি হয়। কিন্তু আমরা সাধারণত কথায় যেগুলো ব্যবহার করে থাকি, ওর খুব ব্যক্তিত্ব বা ওই মেয়েটির খুব ব্যক্তিত্ব, ওই মেয়েটির একদম ব্যক্তিত্ব নেই, ওই ছেলেটির একদম ব্যক্তিত্ব নেই, এই কথাগুলি আমাদের মনোবিদ্যার দৃষ্টিতে কিন্তু ভুল। ব্যক্তিত্ব নেই বা আছে বলে কোনো কথা হয় না, এটাই এই বৈশিষ্ট্যের মাধ্যমে আমরা বলেছি। ব্যক্তিত্ব অবশ্যম্ভাবী, অপরিহার্য রূপে ব্যক্তির মধ্যে তৈরি হয়, কিন্তু সেই ব্যক্তিত্ব শক্তিশালী হতে পারে বা দুর্বল হতে পারে, সেই ব্যক্তিত্ব ভালো হতে পারে, খারাপ হতে পারে সামাজিক দিক থেকে, কিন্তু ব্যক্তিত্ব তৈরি হয়নি বলে ব্যক্তিত্বের কোনো আজ পর্যন্ত উদাহরণ পাওয়া যায় না। চলে আসি পরবর্তী ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলিতে। পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, বংশগতি এবং পরিবেশ। Personality is a product of heredity and environment. অবশ্যই বংশগতিকে আমরা যতদূর জানি, বংশগতি এবং ব্যক্তিত্বকে আমরা একসাথে তাদের এখানটা একটুখানি এবার আসছি পরবর্তী বৈশিষ্ট্য, হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। Personality is a product of heredity and environment. বংশগতি এবং পরিবেশ, এই দুয়ের সমন্বয়ে ব্যক্তিত্ব তৈরি হয়, ব্যক্তিত্ব নির্মিত হয়। আমরা প্রথম থেকে এটা বলে আসছি যে ব্যক্তিত্ব গঠিত হয় পরিবেশের মধ্যে, পরিবেশের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে। শুধু তাই নয়, ব্যক্তিত্ব তৈরি হয় প্রত্যেক ব্যক্তির পূর্বপুরুষ থেকে, সে তার বংশগতি অনুসারে যা প্রাপ্ত হয়েছে তার মধ্যে, সেই অনুযায়ী সে কিন্তু পরিবেশের সাথে ক্রিয়া প্রতিক্রিয়া করে। তাই কোনো একজন ব্যক্তির ব্যক্তিত্ব তৈরির সময় তার যে বংশগতি, তার নির্দিষ্ট বংশগতির যে রূপটি, তার সাথে ক্রিয়া প্রতিক্রিয়া হয় পরিবেশে। অর্থাৎ প্রত্যেক ব্যক্তি তার নিজের মতো করে ক্রিয়া প্রতিক্রিয়া করে পরিবেশের সঙ্গে। সে তার বংশগতি সূত্রে যা পেয়েছে সেই বৈশিষ্ট্যগুলো নিয়েই সে পরিবেশের সাথে ক্রিয়া প্রতিক্রিয়া করে। তাই প্রত্যেক ব্যক্তির যে নিজস্ব রকম ব্যক্তিত্ব, সেটি নির্মিত হয় তার বংশগতি এবং তার পরিবেশের সাথে যে ক্রিয়া প্রতিক্রিয়া, তার ফলে তার ব্যক্তিত্বটি সরাসরি উদ্ভূত হয়। তাহলে আমরা বংশগতি আর পরিবেশের গুণফল হিসেবে চিহ্নিত করতে পারি ব্যক্তিত্বকে। পরবর্তী বৈশিষ্ট্য,
measurability. Like other ways of describing personality, personality can also be measured. There are many types of psychological tests and methods for measuring personality. আমরা ব্যক্তিত্বের বহু বৈশিষ্ট্য আলোচনা করছি এবং বহু দিক, ব্যক্তিত্বের বহু রকম দিক রয়েছে। তার মধ্যে একটি বিশেষ দিক হচ্ছে ব্যক্তিত্বকে আমরা পরিমাপ করতে পারি। শুধু পরিমাপ নয়, পর্যবেক্ষণ করতে পারি। যেহেতু ব্যক্তিত্বের প্রকাশ অন্যান্য মানসিক বৈশিষ্ট্যগুলোর মতোই আচরণের মাধ্যমে ঘটে, তাই সেই আচরণকে আমরা পর্যবেক্ষণ করি এবং পর্যবেক্ষণ শুধু নয়, পরিমাপ করি। পরিমাপ কিসের দ্বারা করি? নানা রকম মনোবৈজ্ঞানিক অভিক্ষা, নানা রকম পদ্ধতিতে। শুধুমাত্র অভিক্ষা নয়, অন্যান্য অনেক পদ্ধতি আছে, আমরা পরে বিস্তারিত জানবো। পরবর্তী বৈশিষ্ট্য, ডিসঅর্গানাইজেশন অফ পার্সোনালিটি, ব্যক্তিত্বের বিনষ্টি। The comparatively stable and organized personality structure sometimes become disorganized due to mental pressure, trauma, frustration, damage of nervous system due to accident, etc. ব্যক্তিত্বের যে শৈশব থেকে পরিবেশের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়ার সূত্রে ব্যক্তির মধ্যে একটি সুসমন্বিত ব্যক্তিত্ব গঠিত হচ্ছে, সেটি আমরা জানি অপেক্ষাকৃত স্থায়ী। কিন্তু অনেক সময় সেই ব্যক্তিত্ব কিন্তু অসংগঠিত হয়ে পড়ে, বিনষ্ট হয়, এবং যে ব্যক্তিকে যে ব্যক্তিত্বের অধিকারী হিসেবে আমরা জেনে আসছি, আমরা অনেক সময় দেখতে পাই সেই ব্যক্তিত্বের সঙ্গে মিলছে না এমন আচরণ সেই ব্যক্তি করছে, কিংবা সেই ব্যক্তির মধ্যে তার ব্যক্তিত্বের একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে। কেন হয়? কোন রকম অ্যাক্সিডেন্টে তার স্নায়ুতন্ত্র কোনোভাবে আঘাতপ্রাপ্ত হলে, নষ্ট হলে কোনো অংশ, কিংবা মানসিক আঘাত থেকে, প্রচুর শোক বা যন্ত্রণা থেকে, হঠাৎ করে আসা মানসিক আঘাত থেকে, দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে আমরা মানসিক ভাবে বা তার ব্যক্তিত্বকে আমরা ব্যক্তির ভেঙে যেতে দেখি। এই অসংগঠিত বা বিশৃঙ্খলিত বৈশিষ্ট্যের প্রকাশ আমরা যখন দেখি, তখন তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। কিন্তু অপেক্ষাকৃত স্থায়ী হলেও, পরিবর্তনশীল হলেও, ব্যক্তিত্ব সবসময় যে সুস্থ বা একই রকম থাকবে তা নয়। নানা কারণ রয়েছে ব্যক্তিত্বের বিনষ্টীকরণে বা বিশৃঙ্খলার। সবশেষ যে ব্যক্তিত্বের বৈশিষ্ট্য, পার্সোনালিটি অ্যান্ড ক্যারেক্টার, এই জায়গাটা আমাদের একটু ক্লিয়ার করা। এটা বৈশিষ্ট্য না সরাসরি, এই জায়গাটাকে আমাদের জানতে হয় বৈশিষ্ট্যকে জানতে গেলে, এই ব্যক্তিত্বকে জানতে গেলে। Though sometimes the word character is used to mean personality in general use, the meaning of two is different. The word character is referred to mean something moral. আমরা অনেক সময় ব্যক্তিত্ব কথাটা চরিত্রের সঙ্গে সমার্থক হিসেবে ব্যবহৃত করে ফেলি। অনেক সময় আমাদের বলতে শোনা যায় কলোকিয়ালি যে ওর চরিত্র সঠিক এইভাবে, তা ওর চরিত্রগতভাবে ও খুব বাগ্মী, ও চরিত্রগতভাবে খুব সোশ্যাল, খুব কথা বলে, ও চরিত্রগতভাবে খুব চুপচাপ। কিন্তু চুপচাপ বা কথা বলা বা সামাজিক, এইগুলো কিন্তু চরিত্র নয়, এটা ব্যক্তিত্ব। চরিত্র শব্দটির সঙ্গে জড়িয়ে রয়েছে নৈতিকতার প্রসঙ্গ। তাই চরিত্র আর ব্যক্তিত্ব দুটো কিন্তু কখনোই এক নয়। এই কনফিউশনটা দূর করা প্রয়োজন, তাই এটাকে বৈশিষ্ট্যের মধ্যে রাখা হয়েছে। সব থেকে শেষে আমাদের ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলো আমরা জেনে নিলাম। আমরা চলে যাব পরের অধ্যায়ে।